Hello guys, what's up? Welcome back to my channel to a very new vlog. Today is 8th of September. আজকে হচ্ছে মানডে অ্যান্ড ঘড়িতে এখন বাজে ওই 8:54 মতো, মানে 9টা বাজে যে সকালবেলা। আজকে আমি অনেক সকালে উঠে গেছি, মানে একদম আর্লি ইন দ্য মর্নিং 7টা নাগাদ উঠে গেছি, মানে 7টার সময় পুরো চোখ খুলে গেছে, তারপর থেকে মানে ঘুমই হচ্ছে না, ঠিক আছে। সো যাই হোক, আমি আজকে একটা নতুন ভ্লগ স্টার্ট করছি। ওকে, সো ভ্লগটা স্টার্ট করার অ্যাজ সাচ কোনো পারপাস নেই, জাস্ট আমি র্যান্ডমলি আজকে একটা ভ্লগ স্টার্ট করে দিয়েছি, বিকজ অনেক দিন হয়ে গেল আমি তোমাদেরকে কোনো ডেইলি ভ্লগ দিই না বা কোনো লাইফস্টাইল ভ্লগ দিই না। আর প্লিজ পার্ডন মি অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, বিকজ পাখা ছাড়া মানে ভ্লগ করা একদম ইম্পসিবল হয়ে গেছে। ভীষণ গরম আজকাল, যত মানে দুর্গাপুজো এগিয়ে আসছে গরম তত বেড়ে যাচ্ছে। যাই হোক, তো ভাবলাম কিছু টুকটাক আমার লাইফের ইনসাইটস তোমাদের সাথে শেয়ার করি, বা থ্রু আউট দ্য ডে আমি কী কী করছি বা জেনারেলি আমার কী কী রুটিন হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তাছাড়া আজকে হচ্ছে আমার হেয়ার ওয়াশ ডে। আমি কাল সানডে গেছে, কাল করিনি ফর সাম রিজনস, বাট আজকে করছি। তো আমি ভাবলাম তোমাদের সাথে আমার হেয়ার কেয়ার রুটিনটাও শেয়ার করবো, জাস্ট বিকজ টুডে ইজ মাই হেয়ার ওয়াশ ডে। অ্যান্ড আমার লিটল বিট স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ভিডিওটাতে জাম্প করার আগে তোমরা জাস্ট আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা সবাই কেমন আছো, তোমরা লাইফে কী করছো, লাইক হোয়াটস গোয়িং অন ইন ইউর লাইফ। ইউ ক্যান ডেফিনেটলি কমেন্ট ডাউন বিলো। অ্যান্ড আমার খুব এক্সাইটেড লাগছে, বিকজ অনেক দিন বাদে আমি একটা ফুল ফ্লেজের ব্লগ স্টার্ট করছি। অ্যান্ড আমার রিসেন্টলি কি হয়েছে বলবো, আমার লাইফস্টাইলটা মানে আমি একটা হেলদি লাইফস্টাইল ফলো করার চেষ্টা করছি ফ্রম আ ভেরি লং টাইম। বাট আমার কী হয়ে গেছে, আমার সব কিছু ঠিক আছে, বাট আমার স্লিপিং প্যাটার্নটা প্রচণ্ড ডিস্টার্ব হয়ে গেছে। মানে আমি লেট নাইট ঘুমাচ্ছি আর সকালে লেট নাইট উঠছি, বা ধরো এরকম হয়ে যাচ্ছে যে আমি লেট নাইট ঘুমাচ্ছি বাট সকালে আর্লি মর্নিং উঠেছেন, তারপর থেকে আমার ঘুম আসছে না, মানে কাইন্ড অফ ইনসমনিয়া হয়ে গেছে। অ্যান্ড দুপুরবেলাও আমি ঘুমাচ্ছি না, তারপরে সারাদিন জেগে রয়েছে, আবার সেই লেট নাইট অবধি জেগে রয়েছে। আমি জানি না এটাকে কী বলে, কী ডিসঅর্ডার বলে, আই ডোন্ট নো, বাট আমাকে আর কিছু ঠিক না করলে অ্যাটলিস্ট আমাকে আমার স্লিপিং প্যাটার্নটা অ্যাটলিস্ট ঠিক করতে হবে, যেটা আমি ফিল করলাম। অ্যান্ড যেহেতু তোমাদেরকে এর আগের কয়েকটা শর্টস ভিডিওতে বলেছি যে আমি এখন আমার ওয়েট লস জার্নিতে আছি, কাইন্ড অফ স্ট্রিক্ট ডায়েট আমি কিছু ফলো করি না, একটু বুঝে ফলো করি। মানে তুমি বলতে পারো আমি লাইক ক্যালোরি ডেফিসিট একটা ডায়েট ফলো করছি, যেখানে আমি ক্যালোরিটা খুব ইনটেক করছি না। অ্যান্ড মোস্টলি প্রোটিন, ফাইবার, হ্যাঁ, মিনারেলস, এই সমস্ত জিনিসগুলো বেশি টেক অন করছি। তো আজকে আমার একটুখানি হলেও আমার টোটাল প্রপার যে মিলসগুলো কীরকম হয় সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, তো তোমরা একটু হলে ইনসাইটস পাবে। সকালে জাস্ট উঠে আমি লাইক ফ্রেশন আপ হয়ে জাস্ট একটুখানি জল খেয়েছি, নর্মাল জল। তোমরা গরম জলও খেতে পারো, মানে লিউকওয়ার্ম ওয়াটারও খেতে পারো। এরপর থেকে থ্রু আউট দ্য ডে আমার কী কী রুটিন থাকছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকের ভিডিওতে। খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বা কোনো ডায়েটিশিয়ানের চার্ট আমি ফলো করি না। আমি টোটালি নিজের শরীর বুঝে বা আমার বডিতে কোনটা স্যুট করে সেই বুঝে কিন্তু আমি সমস্ত কিছু করছি। সো ইয়া, থ্রু আউট দ্য ডে আমার সাথে তোমরা ব্লগটাতে থাকো অ্যান্ড পুরো ব্লগটা কমপ্লিট করো, পুরো ব্লগটা দেখো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক বেল বাটনটা প্রেস করে দিও, হিট করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সব থেকে আগে নোটিফিকেশন চলে আসবে। অ্যান্ড তোমরা বলতে পারো আমি আমার চ্যানেলে এখন মোস্টলি শর্টস ভিডিওতে বেশি অ্যাক্টিভ রাদার দেন লং ফরম্যাট ভিডিও, বিকজ এটাই এখন ইউটিউবের অ্যালগরিদম যে শর্টস ফরম্যাট ভিডিওগুলোকে বেশি ইউটিউব বুস্ট করে রাদার দেন লং ভিডিও। সো আমি লং ভিডিও করতে খুব বেশি পছন্দ করি, অ্যান্ড আমার মনে হয় লং ভিডিওতে এডিট করতে যত বেশি টাইম লাগে শর্টস ভিডিওতে তার থেকে অনেক কম টাইমে হয়েছে, বাট স্টিল লং ভিডিও ইজ মাই মোস্ট প্রেফারেন্স। অ্যান্ড এছাড়া আমি তোমাদের সাথে আরও লাইক দুর্গাপুর রিলেটেড কিছু জিনিস শেয়ার করবো থ্রু আউট দ্য ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড যদি নতুন কিছু মানে তোমাদেরকে দেখানো থাকে যেগুলো আগে হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অবভিয়াসলি আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড মেবি তোমাদের থেকে কিছু রেকমেন্ডেশন চাইবো, তো কী হবে থ্রু আউট দ্য ব্লগ, একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো তোমরা থ্রু আউট দ্য ব্লগ চ্যানেলটাতে থাকো অ্যান্ড পুরো ব্লগটা দেখো। যারা আমার প্রিভিয়াস কিছু ব্লগস দেখতে চাও সেগুলো দেখতে পারো, সব কিছু চ্যানেলে কিন্তু অ্যাক্টিভ আছে। অ্যান্ড আমার চ্যানেলে অলরেডি প্লেলিস্ট করা আছে যাদের মানে টেস্ট কিছু ডিফারেন্ট, মানে ধরো কেউ মেকআপ ভিডিও মোস্টলি দেখতে চাও, বা কেউ খুব ফান রিলেটেড ভিডিও দেখতে চাও, বা কেউ আর লাইক পিপল আর অলসো মোস্টলি কমফোর্টেবল ইন ওয়াচিং শর্টস অনলি, তাহলে শর্টস ট্যাবে গিয়ে শর্টস অনলি দেখতে পারো। তো টোটালি আপ টু ইউ। সো এটাই আমার বলার ছিল। তো এখন আমি কি করবো, এখন আমি ব্রেকফাস্টটা বানাবো নিজের।
ব্রেকফাস্ট আমি কী খাই না, ব্রেকফাস্টে মোস্টলি আমি ওটস খাই, কোনো দিন উপমা খাই, ডিপেন্ড করে আমি কোন দিন কী খাই আমি তোমাদেরকে বলে দেবো যখন আমার ব্রেকফাস্টে বানানো হয়ে যাবে। তো চলো ফার্স্ট আমি ব্রেকফাস্টে বানিয়ে নিই অ্যান্ড দেন তোমাদের সাথে কথা বলছি। অ্যান্ড এখন আমি রোজকারের লাঞ্চটাও আমি প্রিপেয়ার করি মোস্টলি, যেহেতু এখন বাড়িতে খালি মা আর আমি, তো অবভিয়াসলি দুজনের রান্না করা খুব একটা চাপের কিছু না। আর মা আর আমার মানে মোস্টলি টুকটাক জিনিস অল্প অল্প জিনিস দিয়েও হয়ে যায়, বিকজ অবভিয়াসলি যখন মানে ফ্যামিলিতে অনেক মেম্বার্স থাকে তখন এক একজনের এক এক রকমের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স থাকে, শুনে যে অনেক রান্না করতে হয়। বাট স্টিল আমি এখন রান্নাটা করছি অ্যান্ড রান্নাটা শিখছি বলতে পারো। আমার ইউটিউব দেখে দেখে রান্না শেখা বা মায়েরও অনেক রকমের নুস্কা অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স ট্রাই করে রান্না করা বেশ মজা লাগে এখন রান্না করতে, বেশ ভালো লাগে রান্না করতে। অ্যান্ড আমি একটু গুছিয়ে আর বাকি রান্না করতে বেশি পছন্দ করি, আমার মেস জিনিসটা একদম পছন্দ না। আমি খুবই মানে টিপটপ এমনিতেও থাকি অ্যান্ড যখন আমি রান্নাও করি তখন রান্নার জায়গাটা আমি সেরকমভাবেই রাখি। সো এই হচ্ছে ব্যাপার। এখন রান্না করতে ভালো লাগে, মোস্টলি সবই রান্না এখন আমি রোজ আমিই করি। তো বেশ ওটাই আজকে। মা এখন তো নেই, মা গেছে কোর্টে, মায়ের কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করার জন্য, ভাই রিলেটেড, ভাই পড়াশোনা রিলেটেড, সেই জন্য যাই হোক। তো সেই জন্য এখন আমাকেই রান্না টান্না করতে হবে না, আমাকেই পুরো সংসারের দায়ভার নিতে হবে। আজকে আমার প্রচুর কাজ আছে, লাইক হেয়ার ওয়াশ করতে হবে, স্কিন কেয়ার করতে হবে, এখনের ব্রেকফাস্ট বানাবো, দেন লাঞ্চ বানাবো, অনেক কিছু কাজ আছে। দেখি বিকালে যদি আবার নীল আসে তাহলে নীলকে পড়াবো। অ্যান্ড তোমরা অলরেডি জানো যে রাইট নাও আই এম নট ডুইং এনি জব, সো অবভিয়াসলি কীভাবে আমার বাড়িতে দিনগুলো কাটছে বা সারাদিন আমি কী করছি সেটারই নিয়ে আজকে পুরো ব্লগ, সেটারই পুরো সামারাইজ করে আজকে একটা ব্লগ। হোপ দ্যাট ইউ উড লাইক ইট। সো ইয়া, লেটস গেট ইনটু দ্য ভিডিও। এই যে আমি ওভারনাইট চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, তো সকালে খালি পেটে এখন এই চিয়া সিডসের জলটা খাবো। অ্যান্ড এখানে দুধ ফুটতে রেখে দিয়েছি, ঠিক আছে, গ্যাসে একটু জোর করে দিই। দুধ ফুটছে, আমি এটাতে তারপরে একটু ওটস দিয়ে যা সেটাকে ফুটিয়ে নেবো, হালকা ফুটিয়ে নেবো, খুব ফোটানোর দরকার নেই। তো এটাই এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট। সো আমি হচ্ছে এই ওটসটা ইউজ করব, আমি এটা একটা কৌটোতে ঢেলে রেখে দিয়েছি। আমি কিসের ওটস ইউজ করি তোমাদেরকে দেখাচ্ছি। সো আমি ইউজ করি হচ্ছে সাফোলা ওটস, এই ওটসটা আমি ইউজ করি, বেশ ভালো খেতে, পুরো এরকম ক্রিমি একটা ওটস তৈরি হয়েছে। আমার এটাই সব থেকে ভালো লাগে ওটসের, মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেসিপি হচ্ছে আমার এই দুধ দিয়ে ওটস খাওয়া। আমি ওভারনাইট এই দুটো আমন্ডস আর একটা ওয়ালনাট জাস্ট লাইক ওভারনাইট সোক করিয়ে রেখেছিলাম, আর এখানে দুধে আমার এটা ফুটে গেছে ওটসটা। তো আমি এগুলো চপ করে এটাতে দিয়ে দেবো। আমি প্রত্যেক দিন খেজুরও দিই, বাট আজকে ডেটস শেষ হয়ে গেছে, তো আনফর্চুনেটলি দিতে পারবো না। না আমার মানে খেজুর দিয়ে ওটস খেতে ভীষণ ভালো লাগে, খুব মিষ্টি লাগে। এটাতে তুমি তোমার লাইক টপিংসের জন্য বিভিন্ন তোমার চয়েসের লাইক সিজনাল ফ্রুটস দিতে পারো, যেমন আমি অ্যাপেল দিই, দেন বানানা দিই, তারপরে তুমি ধরো মিক্স সিডস দিতে পারো। বাট আমার কাছে মিক্স সিডসগুলো আর নেই, বিকজ ওগুলো দিয়ে আমি সেই ওই বায়োটিন লাড্ডু বানিয়ে নিয়েছি, তো একটাও নেই, সেই জন্য আমি দিই না। বাট আমার এমনি নর্মালি খেতে ভালো লাগে এই লাইক ড্রাই ফ্রুটস দিয়ে, দ্যাটস ইট। তোমরা এছাড়া আরও অন্যান্য ড্রাই ফ্রুটস দিতে পারো, যেমন কাজু, কিশমিশ, বাট ওইগুলো দিয়েও আমি ওই বায়োটিন লাড্ডুটা বানিয়ে নিয়েছি, তাই এখন আমি আপাতত আর কিনে নিয়ে রিস্টক করিনি। বাট এরকম বিভিন্নভাবে তোমরা কিন্তু খেতে পারো, আমি তোমাদেরকে অপশন দিয়ে দিলাম। সো দিস ইজ মাই ব্রেকফাস্ট, আমি এটা এখন খেয়ে নিই। তোমরা উপরে নাটসগুলো দেখতে পাচ্ছ। সো এই ব্রেকফাস্টে আমি এখন খাবো। কিছু কিছু দিন আমার এরকমও থাকে যে আমি এটার সাথে একটা করে ডিম সেদ্ধ খেয়ে নিই, একটা কি দুটো করে ডিম সেদ্ধ, বা অনেক সময় এরকম থাকে যেরকম বললাম যে উপমা, আর ধরো তার সাথে একটুখানি বিনা চিনি ছাড়া চা, তারপরে ধরো বিভিন্ন রকম আমি স্যালাড খাই, যেমন বিভিন্ন রকমের ডাল জাতীয় জিনিস দিয়ে বা চানা জাতীয় জিনিস দিয়ে আমি স্যালাড খাই। তোমাদেরকে এর আগে অনেকবার বিভিন্ন রকম স্যালাডের রেসিপি শেয়ার করেছি। ছাতু থাকলে ছাতু খাই, মানে যেগুলো মোস্টলি হেলদি, ঠিক আছে, হেলদি অপশন। বা হচ্ছে মানে ওটসেরও প্রচুর রেসিপি হয়, যেমন ওটসের চিলা খেয়েছি, মশালা ওটস খেয়েছি, ঠিক আছে, ওটসের এরকম ক্রিমি যে ওটস হয় সেটা হয়, বা ওটসের স্মুদি হয়, অনেক কিছু ওটসের রেসিপি হয়, তোমরা গুগল করলেও পেয়ে যাবে বা ইউটিউব করলেও পেয়ে যাবে। সো এইরকম টাইপের হেলদি ব্রেকফাস্ট আমি মেনটেন করার চেষ্টা করছি। অ্যান্ড লাঞ্চে খুবই কম পরিমাণে কাপসটা নিচ্ছি, মানে ধরো রাইস একদম অল্প পরিমাণে, আর মোস্টলি প্রোটিন জাতীয় জিনিসগুলো বেশি। সো আমি ওটাই ভাবছি যে আজকে আমি লাঞ্চে কী কী বানাবো, বিকজ মা নেই, তো আমার ওপর লাইক সব থেকে বেশি চাপ হয়ে আছে। ট্রাস্ট মি, দিস ইজ সো ইয়াম্মি, সো ক্রিমি, সো হেলদি। আমার ওটসের এই রেসিপিটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। অ্যান্ড যখন নাটসগুলো মুখের মধ্যে পড়ে, এটা ঠিক ক্রাঞ্চিনেস
একটা ব্যাপার থাকে, অ্যান্ড এটা খুবই ওভার পাওয়ারিং নয়, তো বেশ ভালো লাগে আমার। অ্যান্ড টোটালি মানে লাভ ইট। আই থিঙ্ক বাচ্চারাও এটা খুব ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ, টোটালি ওয়ার্থ ইট। ওকে, সো আমাদের খাওয়া দাওয়া টোটালি ডান, টোটালি কমপ্লিট। তো এবার আমি একটু হেয়ার কেয়ারটা করে নিই। ফার্স্টে আমি যেদিনকে আমার হেয়ার ওয়াশ ডে থাকে সেদিনকে আই মেক শিওর যে আমি একটা টোনার ইউজ করি বা হেয়ার সিরাম ইউজ করি আমার হেয়ারের জন্য। অ্যান্ড তারপরে দেন হচ্ছে তোমার একটা হেয়ার অয়েল, সেটা হোমমেড হেয়ার অয়েল হতে পারে বা যে কোনো রেডিমেড হেয়ার অয়েল হতে পারে। ফার্স্টলি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা হোমমেড হেয়ার টোনার। সো দিস ইজ দ্য হেয়ার টোনার। এটা অ্যাকচুয়ালি গুড ভাইবস এর বটল, প্লিজ পড়েন ইট। এই যে দেখছো পুরো এটা ভর্তি ছিল, আমি শেষ করে ফেলেছি, এতটুকু টোনার আছে। এটা বেসিক্যালি বানানো হচ্ছে তোমার মেথি দানা, তারপরে ধরো রোজমেরি লিভস, এরকম বিভিন্ন মানে ঘরের ইনগ্রিডিয়েন্ট দিয়ে, হোম ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু এইটা বানানো। খুবই ইজি, সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে জাস্ট জলে ফুটিয়ে ঠান্ডা করে সেই যে জলটা বেরোলো সেটাই হচ্ছে তোমার টোনার। তোমরা এরকম টোনারের রেসিপি বা কী করে বানাতে হয় সেটা কিন্তু তোমরা গুগলে পেয়ে যাবে। বাট ইভেনচুয়ালি এখন আমি এটা ইউজ করছি না, বিকজ আমার কাছে অলরেডি অনেক কটা হেয়ার সিরাম ছিল, আমি ভাবলাম যে সেগুলোকে আগে শেষ করা যাক। সো আমি ইউজ করছি হচ্ছে অ্যালপস গুডনেসের এই হেয়ার সিরামটা। এটা হচ্ছে ফেনুগ্রিক বায়োটিন রিডেনশিয়াল অ্যান্টি হেয়ার ফল স্ক্যাল্প সিরাম। এটার মেন 3টে কাজ হচ্ছে যে ফেনুগ্রিক হচ্ছে এটাতে আছে, তো এটা কি করে না, রেস্ট্রিক্টস হেয়ার ফল। বায়োটিন বেসিক্যালি স্ট্রেনথেন্স ইউর হেয়ার ফলিকলস। রিডেনশিয়াল যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেটস ইউর হেয়ার গ্রোথ। অ্যান্ড ট্রাস্ট মি, এই যে অ্যালপ গুডনেসের এই যে সিরিজটা আছে না, ফেনুগ্রিক বায়োটিন রিডেনশিয়াল, এই সিরিজেরই আমি কিন্তু শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করছি ফর দ্য পাস্ট 6 to 7 months। সো আমার কিন্তু এদের এই অ্যালপস গুডনেসের এই রেঞ্জটার আমার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ভীষণ ভালো লাগে। খুব এটা লো ল্যাদার অ্যান্ড কোনো কেমিক্যাল নেই, পুরো সালফেট প্যারাবিন ফ্রি। অ্যান্ড তোমরা বিশ্বাস করবে না, এটা আমার কারেন্ট বটল, এটা যেটা চলছে। অ্যান্ড আরও 2টো বটল আমার ছিল যেগুলো কিনা শেষ হয়ে গেছে, এই 2টো শেষ হয়ে গেছে। এইগুলোর একটু ভালো দাম আছে, মানে এটার একটা বটলের দাম আই থিঙ্ক 450 সামথিং, মানে 500-এর কাছাকাছি, যেটা একটু বেশি আমার মনে হয় এক্সপেন্সিভ। তো তোমরা তার থেকে বদলে বাড়িতে কিন্তু তোমরা এইরকম একটা টোনার ইউজ করতে পারো বা টোনার বানিয়ে নিতে পারো, খুব ইজি। তোমরা রোজমেরি লিভসের পাতা কিনে নেবে, মেথি দানা এইসব দিয়ে তোমরা কিন্তু ফুটিয়ে একটা টোনার বানিয়ে নেবে, যেটা কিন্তু তোমার হেয়ারের জন্য অনেক ভালো। রোজমেরি তোমরা জানো যে হেয়ার গ্রোথ করতে অনেক হেল্প করে। অ্যান্ড আমার যেহেতু হেয়ার টোটালি ড্যামেজড একটা হেয়ার, সো আমি চাইছি যে এটাকে কনভার্ট করতে বা ট্রান্সফর্ম করতে, অ্যান্ড রিপেয়ারের দিকে আমি চাইছি যে আমার হেয়ারটা যাক। অ্যান্ড তার সাথে আমি ইউজ করি হচ্ছে একটা হেয়ার অয়েল। এটাও কিন্তু বাড়িতে বানানো হেয়ার অয়েল। এটা একটা স্ট্রিক্সের এরকম হেয়ার সিরাম ছিল, সেটা শেষ হয়ে গেছে, আমি সেটাতেই বাড়ির হেয়ার অয়েলটা ঢুকিয়ে দিয়েছি। বেসিক্যালি এই হেয়ার অয়েলটা খুব মানে সুন্দর, আমার তো খুব ভালো লাগে এই টেক্সচারটা। এটা বড়মাসি আমাকে বানিয়ে দিয়েছিল, এটাও বড়মাসি বানিয়ে দিয়েছে আমাকে আর আমার দিদিকে। সো খুব বেশি কিছু আমি ফলো করি না, এই কটা জিনিসই ফলো করি। সো ইয়া, আশা করি ইট উইল হেল্প। Trust me, before your shampoo or before doing anything, before applying anything to your hair, don't forget to detangle your hair, because চুলে যত জট পড়বে, যত জট থাকবে, তারপরে তুমি এরকম মানে কি বলবে লিকুইড জাতীয় জিনিসগুলো ইউজ করার পর হেয়ারের কিন্তু মানে যে স্ক্যাল্প সেটা কিন্তু খুবই নরম হয়ে যায়, হেয়ার কিন্তু খুব তাড়াতাড়ি সেখান থেকে উঠে আসবে। সেই জন্য আগে আমি ভালো করে কম্ব করে নেবো, অ্যান্ড দেন কিন্তু আমি এগুলো অ্যাপ্লাই করবো। তো আমি ইউজ করি হচ্ছে এরকম উডেন কম্ব। এটা আমাকে আমার হাজব্যান্ড থেকে সুন্দরবন থেকে এনে দিয়েছিল। এটা কিন্তু বেশ ভালো, তোমরা এরকম উডেন ব্রাশই ইউজ করবে তোমার হেয়ারের জন্য। অ্যান্ড অবভিয়াসলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আ স্ক্যাল্প ম্যাসাজার। এটা আমি যখন হেয়ার অয়েলিং করি তখনও ম্যাসাজ করি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন আমি লাইক শ্যাম্পু করছি তখন বা আমার স্ক্যাল্প থেকে যত ডার্ট ইম্পিউরিটিস আছে সেগুলো বার করার জন্য কিন্তু এটা ইউজ করি। অ্যান্ড যে কোনো অয়েলিং করার আগে, অয়েলিং করার পর বা ধরো কোনো সিরাম অ্যাপ্লাই করেছো তারপর কিন্তু অ্যাটলিস্ট 5 to 10 মিনিটস একটা হেয়ার ম্যাসাজের খুব দরকার। এটাতে কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশনটা অনেক ভালো করে আমাদের স্ক্যাল্পে ফ্লো হয়। এতে কিন্তু আমাদের হেয়ারটাকে আরও মানে রুট থেকে স্ট্রেংথেন করে, নতুন হেয়ার গজাতেও হেল্প করে। অ্যান্ড ট্রাস্ট মি, আমার এটা ইউজ করার পর দেখেছি অনেকটা হেয়ার ফল কম হয়ে যায়। বাট ইভেনচুয়ালি সত্যি কথা বলতে আমার মানে অয়েলিংটা খুব একটা বেশি করা হয় না, খুব মাঝখানে রাশ থাকলে আমি নর্মাল এমনিই শ্যাম্পু করে নিই, ঠিক আছে। তো
বাট আই উইল মেক শিওর যে আমি এভরি উইক অ্যাটলিস্ট একবার হলেও অয়েলিংটা করি, তোমরাও করবে চেষ্টা। অ্যান্ড যেহেতু তোমরা মানে মোস্টলি আজকালকার সবাই বাইরে যায় অ্যান্ড এভরিবডি ইজ আ ওয়ার্কিং ওমেন, ঠিক আছে, তো সবার জন্য এটা মানে টাইম বার করে এত হেয়ার কেয়ার করা ইজ বিট ডিফিকাল্ট, বাট আই হোপ যে ইট উইল হেল্প। অ্যান্ড যদি তোমরা আরও কিছু টিপস চাই আমি তোমাদেরকে বলছি, সেটা বেসিক্যালি তোমার যদি হেয়ার খারাপ হয় সেক্ষেত্রে তোমার হেয়ারের জন্য দরকার হচ্ছে বায়োটিন অ্যান্ড ফাইবার অ্যান্ড লট অফ মাল্টি ভাইটামিনস অ্যান্ড মিনারেলস অ্যান্ড অল অফ দ্যাট। সো সেগুলোর জন্য তোমরা কিন্তু বায়োটিন লাড্ডু খেতে পারো, মানে যেগুলো বেসিক্যালি ড্রাই ফ্রুটস, ঠিক আছে, বিভিন্ন রকমের মিক্স সিডস এইগুলো দিয়ে বানানো। অ্যান্ড তো ড্রাই ফ্রুটস অ্যান্ড মিক্স সিডস তোমার নট অনলি তোমার মানে হেয়ার, তোমার স্কিন, নেলস, গাট হেলথ, ওভারঅল যে গাট হেলথ সবের জন্য কিন্তু খুব ভালো। সো আমি রিসেন্টলি তোমাদের সাথে শেয়ার করবো, বা এতক্ষণ মতো শেয়ার করে দিয়েছি যে কী করে বায়োটিন লাড্ডু বানাতে হয়। আমার শর্টস ভিডিওতে সেটা আপলোডেড থাকবে, তোমরা প্লিজ একবার চেক করে নিও। ইট উইল রিয়েলি হেল্প। এখন আমার স্কিন মোস্টলি অনেকটা বেটার হয়ে গেছে, বাট মাঝখানে আমি একটু চিট করে ফেলেছি। মাঝখানে আমার মানে এই হেলদি লাইফস্টাইলের মাঝখানে আমি একটু মিষ্টি খেয়ে ফেলেছিলাম। সো ওটা তোমরা একদমই করো না, আমিও করছি না। সুগার পুরো কাট অফ করে দাও, মিষ্টি এক জাতীয় একদম জিনিস খেও না, বাইরের জাঙ্ক পুরো অ্যাভয়েড করো, বাড়ির হোমমেড ফুড খাও, কার্বস একটু হলেও কম খাও, প্রোটিন জাতীয় খাবার বেশি খাও, বা যে খাবারে বেশি ফাইবার আছে সেটা খাও। যেমন কোনো দিন আমি সকালে ব্রেকফাস্টে খাই, মানে সেদ্ধ ছোলা খাই, সেদ্ধ ছোলা না মানে কাঁচা ভেজানো ছোলা, ঠিক আছে, ওভারনাইট সোক করে দিই। সেই ছোলাটা যে এত উপকার, তোমার ওই ছোলাটা তোমার ডাইজেশনে খুব হেল্প করে, যে তোমার পুরো ডাইজেশন সিস্টেমকে রিভার্স করে, অ্যান্ড ইট উইল রিয়েলি হেল্প ইউ ইন সো মেনি ওয়েজ। সো হেলদি লাইফ ফলো করা একটু মানে একটু প্রবলেম্যাটিক, একটু আনকমফোর্টেবল, আই নো, বিকজ ওই জাঙ্ক যে একটা মানে টেস্ট আছে সেটাকে ওভার পাওয়ার করে হেলদি লাইফ লিড করা ইজ রিয়েলি বিট টাফ। অ্যান্ড তার সাথে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ বা যোগা। যদি আমি আমার কথা বলি যে আমি কি ডেলি এক্সারসাইজ করছি, অবভিয়াসলি না, হয়তো উইকে আমি 2বার কি 3বার এক্সারসাইজ করছি। আমার পক্ষে এক্সারসাইজ করাটা খুব একটা চাপের নয়, বাট আমার অনেক সময় মনে হয় যে ডায়েট করে কি শুধু ওয়েট লস করা যাবে, অবভিয়াসলি না, ওটা কখনোই সম্পূর্ণ তুমি যদি খেয়ে যাচ্ছেন, তোমার কোনো বডি অ্যাক্টিভিটি নেই, কোনো মুভমেন্ট নেই, সেটাতে হয় না। তোমরা কিন্তু ডেইলি ওয়াক করতে পারো 15 to 20 মিনিটস, হয়তো দিনে 2বার বা মর্নিংয়ে একবার করলেও এনাফ, সেই ওয়াক করতে পারো। বা তোমরা যারা জিম করো তারা তো অবভিয়াসলি খুব ভালো, অনেকে স্ট্রেংথ ট্রেনিং করে মাসেল বিল্ডিংয়ের জন্য, মেয়েরা করতেই পারি, বিকজ আফটার 30s মেয়েদের মাসেল ক্ষয় হয়, দেন মেয়েদের বোনস অনেকটা মানে কি বলবো স্ট্রেংথ লুজ করে, তো সেগুলোর জন্য তোমরা মাসেল ট্রেনিং করতে পারো। অবভিয়াসলি তোমাদের জিমের যে ট্রেনার আছে তার কি বলবো সুপারভিশনে করবে, বাট আমার কোনোদিনই জিম ক্লাস পছন্দ না, আমার খুব একটা ভালো লাগে না। সো আমি যদি কোনোদিনও করি তো অবভিয়াসলি আমি বাড়িতেই ওয়ার্কআউট করবো। আমি রিসেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি আমি একটা যোগা ম্যাটও কিনেছি। সো এইগুলো হচ্ছে কিছু হেলদি টিপস যেগুলো তোমরা ফলো করতে পারো ফর ইউর হেয়ার, ফর ইউর স্কিন, ফর ইউর নেলস। অ্যান্ড আমার নেলস দেখতে পাচ্ছ এখন আমি পুরো কেটে দিয়েছি সমান করে। এই নেল পলিশগুলো তুলবো, আজ আমি নেল পলিশও করবো, বিকজ ইটস বিন আ লং ডে যে আমি নেল পলিশও করি না। সো অনেক কিছু কাজ আছে। চলো ফার্স্টলি আমি আমার হেয়ারটার দিকে এগোবো। আচ্ছা, শুধু এত কিছু কিন্তু মাখলেই হবে না, তোমার নিজস্ব হাইড্রেশনের জন্য, তোমার বডিতে ওভারঅল হাইড্রেশনের জন্য কিন্তু তোমাদেরকে দিনে অ্যাটলিস্ট 2 থেকে 3 লিটার জল খেতে হবে, মানে জল পান করতে হবে। বিকজ এখন প্রচণ্ড একটা হিউমিড ওয়েদার থাকে, এর মধ্যে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ, প্রচণ্ড অবস্থা খারাপ। তো তোমরা হাইড্রেশনের জন্য প্রচুর পরিমাণে জল খাও। এবং তোমরা যদি ভাবছো যে আমি হেয়ার কন্ডিশনার ইউজ না করে কোনো হেয়ার মাস্ক ইউজ করবো, তার জন্য তোমরা ফ্ল্যাক্সিড বাইরে থেকে কিনে নিয়ে আসবে, সেটাকে জলে ফুটিয়ে ফ্ল্যাক্সিসের যে জেলটা আছে সেটাকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, এতে তোমার চুল অনেক শাইনি অ্যান্ড সিল্কি হবে। আরও একটা হোমমেড রেসিপির মধ্যে অন্য হচ্ছে যে তোমরা ধরো টক দই আর ডিম একসাথে ফেটিয়ে সেটাকে ইউজ করতে পারো। এটা হচ্ছে তোমার চুলে প্রচণ্ড ময়েশ্চার প্রোভাইড করবে। বা বিভিন্ন রকমের যে হেয়ার মাস্ক পাওয়া যায় সেটা তোমরা অ্যাপ্লাই করতেই পারো, যেগুলো রেডিমেড বিভিন্ন হেয়ার মাস্ক। আমি অ্যাজ কোনো হেয়ার মাস্ক ইউজ করি না, বাট বলতে পারো যে আমি এরকম কন্ডিশনারই নর্মাল ইউজ করি। ওকে, সো আমার
চুলটাকে পুরো পিছনে চুলটা বেঁধে নিয়েছি। সো এখন আমি ভাবছি কেননা আমি নেল পলিশ যেগুলো আর কি একটু একটু রয়েছে সেগুলোকে রিমুভ করে নেল পলিশ করি। অ্যান্ড আমি কি নেল পলিশ রিসেন্টলি ইউজ করছি সেটা তোমাদেরকে একবার দেখাই। সো আমি ইউজ করছি বেসিক্যালি জুস কসমেটিক্সের নেল পলিশ, ঠিক আছে। এই হচ্ছে পুরো প্যাকেজিংটা। অ্যান্ড এটা ওপেন করলে কিছুটা দেখতে ব্যাপারটা এইরকম। ও আছে, এর ভেতরে আমি দুটো ইয়াররিং ঢুকিয়ে রেখেছি, 1 সেকেন্ড দাঁড়াও। অ্যান্ড এই হচ্ছে পুরো নেল পলিশ। এর মধ্যে এইটা ছিল না, এটা আমার অন্য কোম্পানির কেনা। আর এটা হচ্ছে সেট অফ 1 2 3 4 5 সেট অফ 5। তো নেল পলিশগুলো কী কী কালার অ্যান্ড কী কী শেডসের আছে তোমাদেরকে একবার দেখিয়েও দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট হচ্ছে এইটা 3টে শেডস, তোমরা দেখো জুস বলে লেখা আছে। নেল পলিশগুলো ভীষণ ভালো, আমি 1-2বারই ইউজ করেছি, খুব একটা ইউজ করা হয়নি, বাট আমার খুব পছন্দ হয়েছে। অন্যান্য ব্র্যান্ডেড লাইক নেল পলিশের থেকে অনেকটা ভালো। এটা ক্লেম করে যেটা 1 কোট অ্যাপ্লিকেশনেই নাকি ভালো করে অ্যাপ্লাই হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি ট্রু। অ্যান্ড খুব একটা জল ঘাটলেও কিন্তু নেল পলিশটা মানে উঠে যায় না, ওয়াশ অফ হয় না, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। আর আমার কাছে জুডিওর এই নেল পলিশটা ছিল, একটাই কিনেছিলাম আই থিঙ্ক, চকলেট কালারের। আমি এই চকলেট কালারের নেল পলিশ খুব পছন্দ করি। আর এখানে এরকম শেডসের লাইক অনেক কটা নেল পলিশ আছে, তো আমি ভাবছি চলো এখন নেল পলিশটাই করি। ওকে, সো তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে যে আমি নেল পলিশ রিমুভার কি ইউজ করি। তো আমি ইউজ করি হচ্ছে এইরকম টিস্যু নেল পলিশ রিমুভার যেগুলো হয় সেইগুলো। এটা হচ্ছে তোমার শেডস প্রিমিয়াম বলে কিছু একটা ব্র্যান্ডের হবে, যেটা হয় নেল ক্লিনিং ওয়াইপস টাইপের। তো আমি এটা ইউজ করি, যে ভেতরে এইরকম আছে। সো এটা ইউজ করি। আর অনেক হয়তো তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আমি মাসাজারটা কোথা থেকে নিয়েছি। এটা বেসিক্যালি আমি নিয়েছিলাম হচ্ছে মিশো থেকে, যেটা আমি আমার এঙ্গেজমেন্ট একটা ব্লগে, এঙ্গেজমেন্ট সিরিজের যে কোনো একটা এপিসোডে আমি হয়তো শেয়ার করেছিলাম। তোমাদের যদি লিঙ্ক লাগে ইউ ক্যান ডেফিনেটলি কমেন্ট ডাউন বিলো অ্যান্ড আই উইল সেন্ড ইউ দ্য লিঙ্ক। অ্যান্ড তাছাড়াও এটার আরও ডিটেলস জানার জন্য তোমরা যদি ব্লগটা চেক করতে পারো। সো চলো এখন আপাতত নেল পলিশটা পড়ে। ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন। সো আমার নেল পলিশ করা হয়ে গেছে, আমি এরকম একটা লাইট কালার নেল পলিশ করেছি। সো আমি ভাবছিলাম কেননা তোমাদের সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করা যাক বা কিছু নতুন জিনিস শেয়ার করা যাক যেগুলো রিসেন্টলি আমার কোনো ব্লগসে শেয়ার করা হয়নি, মেবি ইন শর্টস অর মেবি ইন লং ভিডিওস। সো চলো শেয়ার করি। ওকে, সো ফার্স্টলি তোমাদেরকে দেখাই হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা, যেটা কিনা বেসিক্যালি স্কিন কেয়ার করার সময় তুমি তোমার মানে এই জায়গাটাতে আর কি ব্যান্ডটা ইউজ করতে পারো যাতে চুলগুলো আর কি মুখে না পড়ে। সো এই হচ্ছে কি ব্যাপার। এটা আমি নিয়েছিলাম জুডিও থেকে। দেন দেখা যাচ্ছে দুটো শিট মাস্ক, এটা জুডিওরই শিট মাস্ক, এটা হচ্ছে নাইসিনামাইড শিট মাস্ক, যেটাতে আমি শিট মাস্কটা তো ইউজ করে নিয়েছি, বাট এটা সিরামটা আছে, এটা মেবি আমি অন্য কোনো দিন ইউজ করবো বলে রেখে দিয়েছি। অ্যান্ড আমার কাছে আর একটাই এক্সট্রা শিট মাস্ক রয়েছে, সেটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড ক্ল্যারিফাই শিট মাস্ক। এটা মেবি অন্যদিন ইউজ করবো, আজকে করবো না, বিকজ আজকে প্রপার স্কিন কেয়ার করবো। সো এটা খুলে দিই বিকজ ইট ইজ অফ নো ইউজ রাইট নাও। তো দেখতে এরকম বেশ কিউট অ্যান্ড খুব সফট। আই থিঙ্ক 200 সামথিং দাম নিয়েছিল। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে একটা ব্যাগ। একটা ব্যাগ রোদটা না চলে গেলে সেজন্য এরকম অন্ধকার অন্ধকার লাগছে। সো এই হচ্ছে গিয়ে ব্যাগটা, কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিও। এই ব্যাগটা বেসিক্যালি আমি টিচার্স ডেতে পাওয়া, এই 5 সেপ্টেম্বর টিচার্স ডে গেল। তো যেহেতু আমি এখন একটা স্টুডেন্টই পড়াই, নীলকেই পড়াই অনলি, তো ওই দিয়েছি, যদিও ওর ট্রিটটা বাকি আছে। সো ব্যাগটা কেমন আছে প্লিজ কমেন্ট করে কিন্তু লিখে জানিও। ভেতরটা অনেক স্পেশিয়াস, ভেবেছি পুজোতে আমি ইউজ করবো। এই দেখো ভেতরটা অনেক স্পেশিয়াস। এটা আমি এরকম শোল্ডার ব্যাগ নিতাম, বাট এটা স্ট্র্যান্ডসটা অনেক ছোট, যার জন্য শোল্ডার ব্যাগ হিসেবে ইউজ করা যাবে না। এটা যেহেতু অনেকটা লম্বা আছে, সেই জন্য এটাকে অ্যাজ আ স্লিং ব্যাগ আমি ইউজ করবো ভেবেছি। সো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো এটা তো নীল দিয়েছে যখন পড়তে এসেছিলো, বাট ওর মাও ফোন করেছিল আমাকে যে ব্যাগটা তোমার কেমন লাগলো আমাকে বলো। তো আমি বললাম যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। প্রত্যেক বছরই কিছু না কিছু আমাকে দেয় টিচার্স ডে, তো এবছরও এরকম একটা কিছু দিয়েছে। মেবি নেক্সট ইয়ার থেকে তো নীলকে আর পড়ানো হবে না, বিকজ আমি এখানে থাকবো না। সো এই হচ্ছে কি ব্যাপার। এইবার তোমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে দুর্গাপুজো রিলেটেড। অ্যান্ড তোমাদেরকে এর আগে অনেক ব্লগে আমি শেয়ার করেছি যে আমি আমার শাড়িটার ব্লাউজ বানাতে দিয়েছিলাম। তো ফাইনালি বোধহয় 20-25 দিন বাদে আমি ব্লাউজটা হাতে পেয়েছি, কারণ মাঝখানে আরেকবার নিয়ে আসার কথা ছিল কিন্তু নিয়ে আসিনি, বিকজ অনেক রকমের প্রবলেমস হয়েছিল। আমি বলছি কী কী হয়েছিল। সো ফার্স্টলি তোমাদেরকে দেখাই যে ব্লাউজটা কীরকম টার্ন আউট হয়েছে। সো
সো দিস ইজ দ্য ব্লাউজ। বেসিক্যালি ধরো একটা যদি আমি এটা আটকে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। সো সামনের দিকটা এইরকম, অ্যান্ড এই হচ্ছে হাতা। ব্যাকটা খুব সেক্সি, ব্যাকটা হচ্ছে এরকম। বেসিক্যালি এই কাটটাকে বলে রেজার কাট। এখন এরকম রেজার কাট ব্লাউজ খুব উঠেছে, এখন মাসাবা কাট ব্লাউজ এগুলো খুব উঠেছে। তো আমার এই যে শাড়িটা আছে ইন্ডিগো প্রিন্টে, সেটা যেহেতু খুব সিম্পল কটন নর্মাল একটা শাড়ি, তো আমি বলছি কেননা নর্মাল ব্লাউজ বানানোর থেকে একটু স্টাইলিশ একটু কাস্টমাইজ ব্লাউজ বানাই। আর আমার এরকম স্টাইলিশ ব্লাউজ, স্পেশালি হল্টার নেক ব্লাউজ বা এরকম কলারওয়ালা ব্লাউজ পরতে আমার ভীষণ ভালো লাগে, মানে রিসেন্টলি খুব ভালো লাগছে। সো আমি এরকম বানিয়েছি, পুজোতে তো নিশ্চয়ই পরবো, তো তোমরা দেখতেই পাবে কেমন লাগবে, সেটাও তোমরা আমাকে কমেন্টে পুজোতেই জানাবে। সো এই হচ্ছে গিয়ে ব্লাউজ। এটা আমার টোটালি মানে এই ব্লাউজটার প্রাইস নিচ্ছে 700, উইচ ইজ ভেরি কস্টলি হিয়ার। এটা অ্যাকচুয়ালি দাম ছিল 800। ওরা তো এরকম কাস্টমাইজ বানিয়েছে, সেজন্য এটা 800 বলেছিল। বাট এটাতে আমার ফার্স্ট কথা ছিল যে প্যাডেড ব্লাউজ হবে, বাট আমি এটাতে প্যাডেডটা বার করিয়ে নিয়েছি বিকজ আমার খুব আনকমফোর্টেবল লাগে, সেই জন্য প্যাডটা বার করে নিয়েছি বলে ওটা 700 করেছে। বাট এখন পুজোর দরুন ওরা বোধহয় 900 মানে বাড়িয়ে দিয়েছে, 800 to 900 করেছে, 100 টাকা বাড়িয়ে দিয়েছে। সো আমার মনে হয় কাইন্ড অফ একটু বেশি এক্সপেন্সিভ হয়েছে, মানে একটা ব্লাউজ মানে যদি আমি 800-900 টাকা ইনভেস্ট করে দিই তাহলে আমার এই সেম টাকায় 3-4টে ব্লাউজ চলে আসবে। তো আমি জাস্ট ফার্স্ট টাইম দেখার জন্য যে এখানে টেলারটা কেমন বানায় সেই জন্য দিয়েছিলাম। অ্যান্ড নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট টেলার দ্যাট আই এভার কাম অ্যাক্রস। সো এটা হলো গিয়ে তারপর আমার মনে হয় শালকে উন্নতি সব থেকে ভালো এখন অব্দি টেলারিং করে, খুব সুন্দর কাজ রয়েছে। আমি যেরকম দিয়েছিলাম অ্যাজ ইট ইজ সেরকমই বানিয়েছে। তো তোমাদের কেমন লাগলো ব্লাউজটা প্লিজ আমাকে কমেন্ট করে লিখে জানিও। আর সত্যি কথা বলতে আমার কাছে যতগুলো এখন অব্দি শাড়ি আছে বা যতগুলো শাড়ির ব্লাউজ আছে আমি প্রত্যেকটাই কিন্তু এরকম কাস্টমাইজ বানিয়েছি। আমি একটাও রেডিমেড মানে ব্লাউজ পরি না, আমি সব কাস্টমাইজ ব্লাউজই পরি, বিকজ ম্যাচিং ব্লাউজ না হলে একদমই মানে ব্যাপারটা খোলে না বা শাড়িটার সাথে সেই জিনিসটা ফুটে ওঠে না। তো সেই জন্য তোমরা যদি আমার ব্লাউজের কালেকশন দেখতে চাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারো, বিকজ সামনেই দুর্গা পূজা আসে, তো তার আগে তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো। তাহলে তোমাদের কাছে একটা সার্টেন আইডিয়া হয়ে যাবে যে তোমরা যদি মানে ব্লাউজ বানাতে চাও তো কী কী ডিজাইনে বানাতে পারো, ব্যাক ডিজাইন কীরকম হবে, ফ্রন্টের ডিজাইন কীরকম হবে। সো কাইন্ড অফ একটা আইডিয়া হয়ে যাবে। তাছাড়া সামনে আসছে হচ্ছে ওয়েডিং সিজন, তো যারা নতুন ব্রাইড টু বি তাদের জন্য একটা অনেক রকমের একটা আইডিয়ার একটা উৎস তৈরি হবে। তো তোমরা পিন্টারেস্ট থেকেও গুগল থেকেও দেখতে পারো, নো ডাউট ইউটিউবও আছে। বাট মানে আমি আমার কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কমেন্টে জানিও যে আমি এই ভিডিওটা করবো কিনা। সো এই হলো কি ব্যাপার, আমার অনেক কিন্তু রিচার্জ হয়েছে তোমাদেরকে এই ব্লাউজটা ফাইনালি দেখাবো অ্যান্ড ফাইনালি দেখিয়ে দিয়েছি। তো আমার খুব মানে স্যাটিসফাইড লাগছে, বিকজ আমি পুজোতে এমনিতেও ভ্লগ করবো না যেটা আমি ভেবে রেখেছি, হয়তো শর্টস করলেও করতে পারি বাট নট শিওর। তো সেজন্য আমি কেন আগে ভাগেই তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে ব্রেসলেট। সো রিসেন্টলি আমি গেছিলাম ভিউজটাতে, তো ওখান থেকে আমি ব্রেসলেট কিনেছি। আই থিঙ্ক একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করছি, বাট যারা ওই শর্টসটা দেখেনি তারা এই ভিডিওতে দেখতে পারে। এটা হচ্ছে 3 লেয়ার একটা ব্রেসলেট, এখানটা এরকম স্টোনের কাজ করা আছে, এইটা দেখতে পাচ্ছ কাইন্ড অফ এইরকম, আর হাত দিয়ে পড়ে গেল। আর এটা একদম সিম্পল, সো তোমরা এরকম 3টে একসাথেও পড়তে পারো বা সিঙ্গেল একটাও পড়তে পারো। সো আমি অলরেডি একটা পরেছিলাম অ্যান্ড আমার ব্রেসলেট পরতে খুবই ভালো লাগে। সো এটা ইউজটা থেকে নিয়েছিলাম, ভাবলাম পুজোতে হয়তো পেয়ার আপ করবো, সেই জন্য নিয়ে রেখেছি কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরবো। অ্যান্ড পুজোর আমার শপিং হলগুলো আমি অলরেডি শেয়ার করেছি, অ্যান্ড আস্তে আমি কিছু কিনিনি বিকজ জুতো, হ্যাঁ তারপরে ফুটওয়্যার বলো, ব্যাগ বলো, সব আছে, মেকআপ সব আছে, সেজন্য কিচ্ছু কিনিনি, অনলি খালি কুর্তি সেটসগুলোই কিনেছিলাম। তোমরা আই থিঙ্ক এতক্ষণ আমার এম ক্যাফেনের যে হল ভিডিওটা আছে সেটা দেখে নিয়েছি, বাট আমি ভাবলাম যে বড় ভিডিও তোমার সাথে একবার শেয়ার করেছি এম ক্যাফেন থেকে রিসেন্টলি আমি কী কী নিয়েছি, বিকজ একটাও এম ক্যাফেনের সেই প্রোডাক্টগুলো এখন অব্দি ইউজ করা হয়নি। সো ফার্স্টলি দেখাচ্ছে এম ক্যাফেনের এই বডি ওয়াশ, এটা ব্লুবেরি এক্সট্রাক্ট একটা বডি ওয়াশ। দেন তোমাদেরকে দেখাচ্ছি যে এম ক্যাফেনেরই একটা ওই যে কফি মাস্ক, পোর ক্লিয়ারিং কফি কুকি ক্লে মাস্ক, এটাই আমি আজকে ইউজ করতে চলেছি বিকজ আই সো ওয়ান্ট টু ইউজ মাস্ক, ফেস মাস্ক। সো এটা হচ্ছে সেই ফেস মাস্কটা। অ্যান্ড এর সাথে আমি একটা মানে মেন যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এরকম এম ক্যাফেনের একটা বডি স্ক্রাব, এটা আমার খুব ইউজ করার ইচ্ছা আছে। তার সাথে একটা এরকম স্পুনও দিয়েছে। অ্যান্ড আমি আর একটা নিয়েছিলাম হচ্ছে এম ক্যাফেনের, এটা হচ্ছে তোমার
অয়েল কন্ট্রোল D10 কফি সানস্ক্রিন। ট্রাস্ট মি, আমার এই সানস্ক্রিনটা ভীষণ ভালো লাগছে। আমি একবার ইউজ করেছি, টোটালি অয়েল কন্ট্রোল করে, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকমের হোয়াইট কাস্টও ছাড়ে না। সো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। সো এটা গেল একটা। অ্যান্ড দেন কিছু ফ্রিবি প্রোডাক্ট রয়েছে, দাঁড়াও আর একটা খুঁজে পাচ্ছি না, হ্যাঁ পেয়েছি। সো হ্যাঁ, একটা দিয়েছে এরকম স্ক্রাব, এটা ছোটো প্যাক, আর এটা দিয়েছে একটা বডি বাটার। সো আজকে প্রোডাক্টগুলো ইউজ করে তোমার সাথে ডেফিনেটলি রিভিউ শেয়ার করবো। ওকে, সো তোমাদেরকে আমি প্রপার স্কিন কেয়ারটা এখন দেখাবো। তো আমি আজকে হচ্ছে ফেশিয়াল যে হেয়ার আছে সেটাও কিন্তু তুলবো, রিমুভ করবো। তার জন্য আমি ইউজ করছি হচ্ছে কার্মেসির এই ফেশিয়াল রেজারটা। এটা আমি প্রায় অনেকদিন ধরে ইউজ করি। আমার কাছে এটার আরও 2-3টে সেট আছে। এটা খুব ভালো, বিকজ একটু ইগনোর করবে ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো, বিকজ এইটা হচ্ছে এখানে অ্যান্টি স্লিপ গ্রিপ আছে। অ্যান্ড এটা একদম পুরো প্রিসাইসলি একদম রেজারটা রয়েছেন typically made for this kind of facial hair removal. So facial removal এর জন্য আমি মাঝে সাথে ইউজ করি হচ্ছে তোমার অ্যালোভেরা জেল, বাট আজকে আমি এখন এই টাইমে অ্যালোভেরা জেলটা আনতে ভুলে গেছি। সো আমার কাছে যেটা আছে সেটা হলো সিম্পলের এই ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটাকে দিয়েই আমি কিন্তু ফেশিয়াল হেয়ারটা রিমুভ করবো। সো লেটস গেট স্টার্টেড। আমার এই ফেস ওয়াশটা হচ্ছে আজ পর্যন্ত ইউজ করা বেস্টেস্ট ফেস ওয়াশ, বিকজ এটাতে লো ল্যাদার হয়, কোনো রকমের আর্টিফিশিয়াল কালার নেই, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি। এটা আমি একদম বড় প্যাকটা কিনেছিলাম, প্রায় দেখতেই পাচ্ছিলাম শেষ হতেই যে এটাকে আমাকে রিফিল করতে হবে। সো আমি অ্যাকচুয়ালি এর আগে প্রচণ্ড কাজ করে এলাম বলে আমি পুরো এরকম গরমে সে লাল হয়ে গেছি কাণ্ড। সো আমি কী করবো, ভালো করে আমার মেন মানে ফেশিয়াল হেয়ার আছে এই জায়গাটা, আপার লিপস, লিটল বিট ফোরহেড, দ্যাটস ইট। আমি খুব বেশি ডিপ ক্লিনস করি না, ঠিক আছে, বাট ডিপ ফেশিয়াল হেয়ার রিমুভ করি না, যতটুকু নেসেসারি ততটুকু আমি করি। এটা তোমরা কি বলে অ্যালোভেরা জেল দিয়ে করলে আরও ভালো হয়। আমি এটাকে ভালো করে একটু ড্রাই করে নিয়েছি, এবার আমি স্কিনটাকে এরকম টাইটেন করে ধরবো, অ্যান্ড ধরে নিচের দিকে জাস্ট এরকম নিয়ে আসবো, দ্যাটস ইট। দেখতে পাচ্ছ কত হেয়ার রিমুভ হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি মিররটা এখানে, সো আমার বেডটার আমি দেখতে পাবো হচ্ছে এই কানটাতে। সেম ভাবে এই দিকগুলো করে আমি টোটালি রিমুভ করে দেন আসছি। আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি জল দিয়ে। তারপরে আমি আমার ফেস ওয়াশটা আবার ইউজ করবো ডিপ ক্লিনসের জন্য, কারণ তখন জাস্ট আমার ডার্ট অ্যান্ড পলিউশন এইগুলোকে রিমুভ করার জন্য ফার্স্ট ওয়াশটা করেছিলাম, অ্যান্ড দেন সেকেন্ড ওয়াশটা করছি, কারণ এরপরে অ্যাপ্লাই করবো হচ্ছে ফেস মাস্ক। তোমরা চাইলে এই স্টেপে ফেস ওয়াশটা করতেও পারো, নয়তো স্কিপও করতে পারো। আমি প্রেফার করি করা, তাই করেছি। ওকে, আমি ফেস ওয়াশটা আরেকবার করে নিলাম। দেন আমি ইউজ করছি একটা স্ক্রাবার। এটা হচ্ছে অ্যাপেলো ফার্মেসি ওয়ালনাট ফেস স্ক্রাব। এটা লেখা আছে প্যারাবেন ফ্রি। তো আমি মোস্টলি উইকে একবার হলেও স্ক্রাব করি। স্ক্রাবারটা আমার খুব ফেভারিট, মানে জাস্ট এতটুকু নিলেই হয়ে যাবে। অনেকদিন ধরে চলছে, এটা 2023 সালে কিনেছিলাম। আর দেখবে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করলে স্কিনটা অনেকটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগে। তোমার যত ডার্ট অ্যান্ড যত ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, এগুলো রিমুভ হয়ে যায়। ইটস বেটার যে ইউ ইউজ ফেস স্ক্রাবার অ্যাটলিস্ট ওয়ান্স আ উইক, অ্যান্ড দেন ভালো করে ম্যাসাজ করবে 5 থেকে 6 মিনিট, অ্যান্ড ইটস নাও। তার মধ্যে সেটা মানে শিয়ার পার্টিকলস আছে যেটা কিনা তোমার ফেসের ইম্পিউরিটিসগুলোকে রিমুভ করতে হেল্প করে। আর সার্কুলার মোশনে করবে, দেন বেটার। ওকে, সো স্ক্রাবার করার পর মুখটা ভালো করে একটু প্যাট ড্রাই টাইপেরও করে নিয়েছি। নাও আই উইল বি ইউজিং দিস এমক্যাফিন pore cleaning coffee cookie clay face mask. For the first time I'll be using it. I'm very much excited. এটা দেখতে বেশ সুন্দর, এখান দিয়ে দেখতে পাচ্ছি, একটু ইউজ করিনি, খুলতে পুরো কুকিজের, ও মাই গড, পুরো কুকিজের গন্ধ। বা আমার কাছে অ্যাকচুয়ালি স্প্যাচুলাটা ছিল, ওটা নিলে ভালো হতো, বাট ঠিক আছে আমি হাত দিয়ে ইউজ করছি। যদি তোমাদেরকে এটা স্মেল করাতে পারতাম, ইট ইজ সো গুড। ভালো করে এটা মেখে কিছুক্ষণ 10 মিনিট রাখলে
ওকে, সো ভূত হওয়া ডান। অ্যাটলিস্ট এটা 5 to 10 মিনিটস থাকুক, ততক্ষণ আমার যা যা কাজ আছে সেগুলো করে নিই, লাইক ক্লিনিং অ্যান্ড অল, এগুলো করে নিই, করিয়ে দেন এটাকে তারপর ওয়াইফ অফ করে দেবো। ওকে, সো আমি শ্যাম্পুর জন্য ইউজ করি অ্যালপস গুডনেসের বায়োটিন, ফেনুগ্রিক অ্যান্ড রিডেনশিয়াল এই রেঞ্জের শ্যাম্পুটা। তার সাথে সেমই রেঞ্জের কন্ডিশনার, তোমরা চাইলে কোনো হেয়ার মাস্কও ইউজ করতে পারো ইনস্টেড অফ দ্যাট। বডি কেয়ারের জন্য আমি ইউজ করি এমক্যাফিনের বডি স্ক্রাব। স্ক্রাবিং হয়ে যাওয়ার পরে আমি বডি ওয়াশ হিসেবে ইউজ করি জুডিওর এই বডি ওয়াশ। এটা প্রায় শেষের দিকে, অনেক দিন ধরে এটা ইউজ করছি, মোটামুটি আমার ভালোই লেগেছে। যেহেতু লাঞ্চের দায়িত্বটাও আমার হাতেই ছিল, তাই তাড়াতাড়ি করে স্নান করে এসে আমি আমার লাঞ্চটা প্রিপেয়ার করে নিয়েছি। লাঞ্চে বানিয়েছিলাম টমেটো পোড়া, তার সাথে আলু সিদ্ধ মাখা, মানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে মাখা। তার সাথে বানিয়েছিলাম পাঁপড় ভাজা, পটল ভাজা, একটাই ডিম সেদ্ধ কারণ আমি খেতাম, আর ডাল সিদ্ধ। ওকে, সো আমার লাঞ্চ কমপ্লিট। আর এখন আমি নিয়ে এসেছি ঘরে পাতানো টক দই উইদাউট এনি চিনি। আমি মোস্টলি চেষ্টা করি যে খাওয়ার পরে মেবি টক দই খাওয়ার বা কোনো একটা ফ্রুটস খাওয়ার। আজকে আর ফ্রুট খাওয়ার পেটে জায়গা নেই, ওরকম সিম্পল লাঞ্চটা আমার এত ভালো লেগেছে। আমি মোস্টলি মানে কি বলবো, তুলনার থেকে একটু বেশি, পরিমাণের থেকে একটু বেশি খেয়ে নিচ্ছি, একটু ওভারইট হয়ে গেছে মনে হচ্ছে, সেজন্য ফল খাওয়ার আর জায়গা নেই, তাই ভাবলাম যে একটু দইটাই খাই, ডাইজেশনে হেল্প হবে। সো এখনও স্কিন কেয়ার করা হয়নি, স্কিন কেয়ারটা করবে এরপর। ওকে, আফটার শাওয়ার স্কিন কেয়ারটা করে নেওয়া যাক। সো লেটস গেট স্টার্টেড। ফেস ওয়াশ করে আসার পর থেকেই স্কিনটা খুব ড্রাই লাগছিলো, তাই ভাবলাম কেননা একটা খুব সুদিং অ্যান্ড রিফ্রেশিং টোনার ইউজ করা যাক। তো আমি এখানে ইউজ করছি বায়োটিকের টোনার। এটা প্রায় আমি অনেক দিন ধরেই ইউজ করছি না, আমার আজ পর্যন্ত ইউজ করা ওয়ান অফ দ্য বেস্টেস্ট টোনার হচ্ছে এটা। এটা যেহেতু একটা কিউকাম্বার টোনার, তাই স্কিনটাকে খুবই সুদিন করে দেয়, যেটা আমার পার্সোনালি খুবই ফেভারিট। নেক্সট আমি ইউজ করছি ডট অ্যান্ড কির একটা সিরাম। প্রত্যেকটা স্টেপের পরে পরে কিন্তু অ্যাটলিস্ট 20 to 30 সেকেন্ড করে একটু টাইম দেবে, এতে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, দেন তোমরা কিন্তু নেক্সট প্রোডাক্টটা ইউজ করবে। আর স্কিন কেয়ারে না তোমরা সিরাম ডেলি না লাগালেও পারো, টোনারটা তোমরা ডেলি ইউজ করতে পারো, সিরামটা উইকলি 3 বার ইউজ করলেও হবে। দেন স্কিনটাকে তো ময়শ্চারাইজ ভালো করে করতে হবে, তার জন্য আমি এখানে ইউজ করছি জয়ের অ্যালোভেরা ময়শ্চারাইজার। ট্রাস্ট মি, জয়ের আমার যে কোনো প্রোডাক্ট খুব ভালো লাগে। আমি কোনো দিন জয়ের এই প্রোডাক্টটা ছাড়াও নিভিয়ার ক্রিম যেটা আসে সেটা আমি ইউজ করি। আমাদের স্কিন কেয়ার এখানে অলমোস্ট ডান, খালি আর একটা স্টেপ বাকি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো লাস্ট স্টেপটা কী হতে পারে, দ্যাট ইজ অ্যাপ্লাইং সানস্ক্রিন। তোমরা ইনডোর থাকো বা আউটডোর, সানস্ক্রিন ইউজ করাটা কিন্তু মাস্ট। আমি এখানে ইউজ করছি এমক্যাফিনের সানস্ক্রিন। ট্রাস্ট মি, এই সানস্ক্রিনটা আমার ভীষণ ভালো লেগেছে, খুবই তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না, পুরো অয়েল কন্ট্রোল করে, যেটা কিনা এরা ডিমান্ড করছে এই সানস্ক্রিনটা। টোটালি সবকটাই কিন্তু ফুলফিল করছে। তোমরা একবার এমক্যাফিনের এই সানস্ক্রিনটা ট্রাই করে দেখতে পারো। আর একটা জিনিস দেখবে যে স্কিন কেয়ার করলে কিন্তু নিজেরও বেশ একটা স্যাটিসফ্যাকশন হয় যে হ্যাঁ প্রপার 4 স্টেপ স্কিন কেয়ার করলাম, অ্যান্ড নিজেরও সেই ভিজিবল রেজাল্টটাও দেখতে পাওয়া যায়। যাই হোক, লিপসটা কেন বাদ যাবে, তো লিপসের জন্য আমি এখানে ইউজ করছি জুডিওর এই লিপ টিন্টটা। এটা কিন্তু একটা কালার চেঞ্জিং লিপ টিন্ট, মানে লিপের পিএইচ ব্যালেন্স যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু এটা কালার চেঞ্জ করবে। আমার তো বেশ ভালোই লাগছে, অনেকটাই প্রায় শেষ করে ফেলেছি, বাট কোনো দিন আমি এই লিপ অয়েল বা এরকম লিপ টিন্টের জায়গায় লিপ বামও ইউজ করি। এলিট 18-এর একটা লিপ বাম আমি ইউজ করছি। যেহেতু আজকে বডি স্ক্রাবও করেছিলাম, তাই বডিরও প্রপার হাইড্রেশন বা ময়শ্চারাইজেশনের দরকার, তার জন্য আমি ইউজ করছি এখানে এমক্যাফিনের বডি বাটারটা। এটা ট্রাস্ট মি পুরো কোকোয়া ফ্লেভার, এটার গন্ধটা অ্যামেজিং। এর আগেও আমি যে একটা ফেস মাস্ক ইউজ করেছিলাম সেটার গন্ধটাও ভীষণ ভালো। তো এটাই আমি আপাতত অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো হ্যান্ডসে। সো আজকের মতো আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার ডান। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে লিখে জানিও। সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। দেন বাই বাই, টেক কেয়ার গাইস, বাই।